আপনি কোন ইসলামিক দলের কর্মী, সেজন্য আপনার দলের জন্য যদি আপনি কোনো এমন কাজ করেন যেটা কোরআন হাদিস আপনাকে অনুমোদন করে না, সে সুযোগ কি আছে? বিষয়টা মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করার সময় যেই আমানতদারিতার প্রশ্ন আমাদের আসে, ওই রকম প্রশ্ন এখানেও আসে। ধরুন একজন মসজিদের খুব শুভাকাঙ্ক্ষী, মসজিদ আল্লাহর ঘর, এটা শুভাকাঙ্ক্ষী হওয়াটা কি ভালো না খারাপ? ভালো। এখন মসজিদের শুভাকাঙ্ক্ষী মসজিদের সব বিষয়গুলো দেখেন আল্লাহর জন্য, পয় পরিষ্কার করেন, নিয়ম শৃঙ্খলা দেখেন, টাকা পয়সা কালেকশন করেন, মসজিদের জন্য অনেক কাজ করেন, তিনি নিজেও নামাজ কালাম করেন, ভালো মানুষ। এখন এই লোকটা যদি মসজিদের কল্যাণার্থে একজনের জায়গা দখল করে, সব হবে না গুনাহ হবে? লোকটা কিন্তু নামাজি কালামি, লোকটা কিন্তু মসজিদের কমিটির লোক, লোকটা কিন্তু ইমাম মুয়াজ্জিন, লোকটা কিন্তু মসজিদের শুভাকাঙ্ক্ষী মুসল্লি, কিন্তু জায়গা দখল করছে আরেকজনের। যেমন বেশিরভাগ বা অনেক মসজিদ আছে যে মসজিদগুলোতে এই ছোটখাটো কিছু ইস্যু আছে যেগুলো লক্ষ্য করেন না। যেমন মসজিদ বা মাদ্রাসার প্রতিবেশী যারা আছেন আশপাশে, আমাদের আওয়াজে তাদের খুব বেশি ডিস্টার্ব হয় কিনা, বা আমাদের অ্যাক্টিভিটিস তাদের কষ্টের কারণ হয় কিনা, কতটা মিনিমাইজ করা সম্ভব, এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি না। ঢাকা শহরে বহু মসজিদ আছে, আপনি দেখবেন যে মসজিদ রাস্তার জায়গা দখল করছে। আমি অনেক সময় যাওয়ার সময় দেখি, যদি কোথাও সুযোগ হয় তো মসজিদের লোকদেরকে ডেকে বলার চেষ্টা করি বিনয়ের সাথে, যে মসজিদের সিঁড়ি যেতে যেতে রাস্তায় চলে গেছে। এ রাস্তা তো মসজিদ না, এ রাস্তা তো জনগণের চলার জন্য সেটা, কিন্তু যেহেতু মসজিদ কেউ কিছু বলবে না, এখানে আপনার রাজুক আসবে না, এখানে পুলিশ আসবে না, অন্যরা আসবে না, মসজিদ করে বাবা ধর্মীয় প্রতিষ্ঠান, পাবলিকের মায়ের ভয় আছে, কেউ ভয়ে আসবে না, এই জন্য আপনি চান্সে মসজিদের সিঁড়িটা রাস্তার 1 ফিট জায়গা নিয়ে নিলেন। কি বলেন, সব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। গুনাহ একটু বেশি হওয়ার আশঙ্কা আছে। আল্লাহ যদি বলেন বান্দা তুই নিজের জন্য চুরি করতি, সেটা একটা বিষয়, তোর অপরাধ তোর মধ্যে সীমাবদ্ধ থাকতো, তুই আমার ঘরের আসামির কাঠগড়া দাঁড় করেছ, মায়ের একটু বেশি পড়ার সংখ্যা আছে না? অতএব যারা ইসলামিক দলগুলো কোনো দলের সাথে ইনভলভ আছেন, তাদের জন্য একই কথা প্রযোজ্য। আপনি ইসলামিক দলের কল্যাণে কাজ করছেন, খুব ভালো কথা, কিন্তু এটা করতে গিয়ে যদি কারো হক নষ্ট করেন, আল্লাহর কাছে দায় আছে না নাই? নাকি ইসলামী দলের কর্মী হলে মাফ? মাফ আছে? অতএব ভোটের রাজনীতিকে ঘিরে আমাদের জুলুম, সহিংসতা, অন্যের হক নষ্ট করা, অন্যায় আচরণ করা, এগুলো থেকে বিরত থাকতার দীপ্ত কণ্ঠে শপথ নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপনি সেই তৌফিক দান করুন। নাম্বার 4, সর্বশেষ পয়েন্ট, সেটা হলো আমাদের আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা দরকার, অনেক বেশি চোখের পানি ফেলা দরকার। আমরা জানি না কজন মানুষ আমরা দোয়া করেছি। একটা দেশ, যে দেশে আমি বসবাস করছি, এই দেশটা যদি বসবাস উপযোগী না হয়, এই দেশটা যদি ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে আমি ভালো থাকতে পারবো না। আমি দোয়া করলাম, আল্লাহ আমার রুটি রুজি ভালো দিও, আমার ব্যবসা বাণিজ্য ভালো দিও, আমারে নিরাপদে রাখিও, কিন্তু দেশটাতে নিয়ম শৃঙ্খলা বলতে কিচ্ছু নাই, তাহলে আমি ভালো থাকতে পারবো? অতএব আমাদের দোয়া যেন শুধু আমার ফ্যামিলিকে ঘিরেই না হয়, আমার দোয়া যেন আমার দেশ, গোটা বিশ্ব, মুসলিম মিল্লাহকে ঘিরে হয়। আমি যেন সবাইকে সামিল করে দোয়া করি। আসুন আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তুলি। আল্লাহ, আপনি আমাদের জন্য কল্যাণের ফয়সালা করেন। আমাদেরকে যারা শোষণ করবে, আমাদের ট্যাক্সের টাকা নিয়ে বাইরে বিদেশে গাড়ি বাড়ি করে নিজের আখের গোছাবে, আল্লাহ এটা তো বহুদিন ধরে দেখে আসছি, আল্লাহ এই অবস্থার পরিবর্তন আপনি ঘটায় দেন। আল্লাহ এদেশকে সত্যি মন থেকে ভালোবাসে সেরকম নেতা, সেরকম দায়িত্বশীলতা আমাদের নেতাদের মধ্যে আপনি দান করেন। তারা যেন এদেশের কল্যাণে কাজ করে, এদেশের মানুষকে দেশপ্রেমে সবক টবক দিয়া দিন শেষে যেন বিদেশ প্রেম তাদের মধ্যে না থাকে। আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু দেন, নসিবে ভালো কিছু দেন। কারণ ওই যে বললাম, দেশটা যদি সামগ্রিকভাবে ভালো না হয়, আইন আদালত যদি ঠিক মতো না চলে, বিচারহীনতার অপসংস্কৃতি যদি দূর না হয়, দুর্নীতি অপশাসন যদি বন্ধ না হয়, আপনি একা আপনার ফ্যামিলি নিয়ে সুখে ভালো থাকতে পারবেন না। এই জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। 4টি দফা তাহলে সর্বস্তরের সাধারণ মানুষের জন্য। নাম্বার 1, আমরা নিজেরা সৎ হব, নীতিবান হব, সুশৃঙ্খল হব। আমি হুট করে রাস্তা পার হতে যাব না যেখানে রাস্তা পার হওয়া নিষেধ আছে। আমি এমন কোনো সুযোগ নেব না যে সুযোগটা নেওয়া নিষেধ আছে। আমার সাথে কোথাও কারোর খাতির আছে উপরস্থ, সেখানে সিরিয়াল না ধরে আমি একটু ডাইন বাম করে পার হব না, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, ভোটকে কেন্দ্র করে বিশেষ করে আমার ভোট দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে, এটা মাথায় রেখে ভোট দেব।
জবাব দিতে কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। অতএব এই দেশের ভালো কিছু যা হয়েছে সেটা যেরকম আমাদের কর্মের ফল, যত মন্দ যত অনিয়ম আছে সেগুলো সব আমাদের কর্মের ফল। আমাদের সারা বছর 5 বছর জনগণের কিছু করার থাকে না, এই একটা সময় একটু কিছু করার থাকে। অতএব আমার ভোট দিতে গিয়ে, আমার নির্বাচন কেন্দ্রিক পদক্ষেপ নিতে গিয়ে, সিদ্ধান্ত দিতে গিয়ে, মতামত দিতে গিয়ে আমি যেন আল্লাহর ভয় মাথায় রেখে চলি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমানতদারিতা যেন আমরা রক্ষা করি, এমন কিছু যেন না করি যেটার কারণে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। আমি আমার ভোটের কারণে জান্নাতে যাওয়ার পথ, জাহান্নামে যাওয়ার পথ কোনটা সুগম করছি? আমি কি টাকার বিনিময়ে ভোট বিক্রি করছি? আমি কি বায়াসনেসের ভিত্তিতে করছি, নাকি আমার বিবেকের কাছে, আল্লাহর কাছে জবাব দিয়ে তার জায়গা থেকে আমার সঠিক সিদ্ধান্ত, আল্লাহ আমাকে যেটা বোঝার তৌফিক দিয়েছেন সেটা আমি নিতে পারছি? এটা গুরুত্বপূর্ণ। অতএব এই সঠিক সিদ্ধান্ত নেওয়া, আমানতদারিতার চেতনা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া, এটা হলো দ্বিতীয়। নাম্বার 3, আমরা নির্বাচনকে ঘিরে বা নির্বাচনের আগে পরে যে সমস্ত জুলুম, সহিংসতা, দখলদারিত্ব, মাস্তানি, অন্যায় আচরণ যা কিছু এই সমাজে হয়, যেগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আর যাই হোক, আমি কোনো দলের প্রতি আনুগত্য আমার থাকতে পারে, এমনকি কোনো ইসলামিক দলের প্রতি আনুগত্য থাকতে পারে, কিন্তু আমি এমন কিছু করব না যেটা আমার আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। যদি সেটা দিনের খাতিরেও করি আমি, তারপরে সেটা আমার গুনাহের কারণ হবে। কারণ দিনের খাতিরে আমাকে অন্যায় করার অনুমতি আল্লাহ দেন নাই। অতএব কোন প্রকার সহিংসতা, অনাচার, এই যে নির্বাচনকে ঘিরে গুজব, অপতথ্য, মিথ্যা, আমার প্রতিপক্ষ লোকটা খুব খারাপ মানুষ, আমার দেশে লোকটা খুব খারাপ মানুষ, তাই বলে কি তার বিরুদ্ধে মিথ্যা বলা জায়েজ আছে? তার চরিত্রে কালিমা লেপন করা জায়েজ আছে? কিন্তু এগুলো অনেক সময় আমাদের কাছে নাজায়েজ মনে হয় না। শয়তান আমাদের কাছে যেহেতু প্রতিপক্ষ, আমার কাছে মজাই লাগে যে বেচারা ফাঁসা গেছে, যাকে আমি সুবিধা পাবো। এই জায়গাগুলো অনেক কঠিন জায়গা। এই জন্য নির্বাচনকে ঘিরে সকল প্রকার জুলুম, সহিংসতা, অন্যায় আচরণ, এগুলো থেকে আমরা বিরত থাকবো, বিরত রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 4 এবং সর্বশেষ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ, আপনি আমাদের অবস্থার পরিবর্তন করেন, আমাদেরকেও সংশোধন করেন, আমাদের নেতাদেরকেও সংশোধন করেন, আমাদের দেশের সার্বিক অবস্থা সংশোধন করেন। এই জন্য দরকার গণদোয়া। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মন বাক্যে দোয়া করি, আরশে আজিমের মালিক, আপনি আমাদের অবস্থার পরিবর্তন করে দিন। আমাদের যারা নেতৃবৃন্দ, যারা আমাদের শাসন করবার স্বপ্ন দেখছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান, একজন মুসলমান হিসাবে ভোটার হন কিংবা প্রার্থী, আপনার জীবনের স্বপ্ন থাকতে হবে আল্লাহর বিধিবিধান দ্বারা আপনি শাসিত হবেন, আল্লাহর বিধিবিধান দ্বারা আপনি পরিচালিত হবেন। আল্লাহর বিধিবিধানকে শুধু মসজিদে নয়, সর্বত্র প্রতিষ্ঠিত করবেন। এই স্বপ্ন আপনার অন্তরে, আপনার চিন্তায় থাকতে হবে। যদি এটা না থাকে, তাহলে কিয়ামতের দিন অনেক বড় প্রশ্নের মুখোমুখি হওয়ার সুযোগ আছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, বান্দা নামাজ পড়ার সময় ফরজ, নফল, সুন্নত, ওয়াজিব এগুলা খুঁজছিলা, বাট মসজিদের বাইরে যে তোমার জীবন আছে, সে সামগ্রিক জীবনে তুমি আমার আদেশ নিষেধ, এটা কি মাথায় একবার তোমার এসেছিল? একবারও তুমি জিজ্ঞাসা করেছিলে? তাহলে কি আমার দিনটা কি তোমার অপরিপূর্ণ মনে হয়েছে? আতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশকে মেনে আর কিছু অংশকে তুমি অন্য ইজম আর মতবাদের অনুসরণ করবার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কুফরি করেছিলে? অতএব যারা নেতৃবৃন্দ আছেন, সীমাবদ্ধতার বিষয়গুলো আমরা জানি, বিশ্ব বাস্তবতা, আমাদের দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি, মানুষের মন মানসিকতা সব মিলিয়ে আমরা অনেক ভালো চাই, পারি না। কিন্তু স্বপ্ন থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে আল্লাহ, আমি একজন মুসলমান